খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল নাস্তিকদের সাথে, ওই ভারতের দাদা বাবুদের সাথে। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা দল মতের ঊর্ধ্বে উঠে মানুষ ভালোবাসে। সেই রকম হাদি, সেই রকম খালেদা জিয়া, সেই রকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হবে। কিন্তু বিদ্যুৎ আবার কি হলো? আজকের আলোচনা চলছে, চলবে। কোন জালেমের কাছে মাথা নত করব না, কোন স্বৈরাচারের কাছে মাথা নত করব না, কোন চাঁদাবাজের কাছে মাথা নত করব না। কোরআনের মাহফিলে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আর আপনারা তো শুরু ছেড়ে করেন না, বসন্ত দেখি কেরে শ্রোতারা বসে আছে, আপনাদের সমস্যা কি? আজকে প্রয়োজনে অন্ধকারের মধ্যেই আলোচনা হবে, আপনাদের কোনো টেনশন আছে? গত 16 বছর আমরা আলোচনা করেছি স্বৈরাচার হাসিনার আমলে। বিভিন্ন মাহফিলে আমি ওয়াজ করতে গেছি, ওই স্বৈরাচারের লোক ফোন দিয়ে ইচ্ছা করে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, তারপরেও ওয়াজ ছাড়িনি। অন্ধকারের মধ্যে 2 ঘন্টা আলোচনা করছি। আজকে প্রয়োজনে অন্ধকারের মধ্যে 1 ঘন্টা আলোচনা হবে। কোনো টেনশন আছে? কোনো ভয় আছে? আলোচনা চলছে, চলছে। আমরা বাতিলের কাছে মাথা নত করব, কোন ষড়যন্ত্রকে পাত্তা দেব, আবু জেলদেরকে ভয় করব, স্বৈরাচারদেরকে ভয় করব। আমরা মুমিন ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? যাদের লাইট গুলো আছে লাইট জ্বালায়া রাখেন। আমরা কি কখনো জালেমের কাছে মাথা নত করব? কেউ ভয় দেখালে মাহফিল বন্ধ করব? বিদ্যুৎ বন্ধ হয়ে গেলেই কি আমরা মাহফিল ছেড়ে যাব? সাউন্ড বন্ধ হলেই কি মাহফিল ছাড়বো? আজকের আলোচনা চলছে, চলবে। কোন জালেমের কাছে মাথা নত করব না, কোন স্বৈরাচারের কাছে মাথা নত করব না, কোন চাঁদাবাজের কাছে মাথা নত করব না। কোরআনের মাহফিলে আলোচনা চলবে ইনশাআল্লাহ। খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল নাস্তিকদের সাথে, ওই ভারতের দাদা বাবুদের সাথে। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, উনি বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের নেতা না, উনি বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা দল মতের ঊর্ধ্বে উঠে মানুষ ভালোবাসে। সেই রকম হাদি, সেই রকম খালেদা জিয়া, সেই রকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভালো মানুষকে ভালো বলার দরকার আছে না নাই? দল মত রাজনীতি বুঝি না। হকের পক্ষে যে থাকে তার সম্মানকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ। এই যে বাংলাদেশে গত সপ্তাহে বিদায় নিয়ে চলে গেলেন আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি, যেই ভাইকে গুলি করে শহীদ করে দেওয়া হলো, এই লোকটা কোনো এমপি ছিল না, মন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল না, অথচ তার জানাজার ভেতরে 15 থেকে 20 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত মানুষ কারো জানাজায় উপস্থিত হয় নাই। তাহলে কি বুঝলেন? হাদির এত সম্মান কেন? এই দেশের মানুষ তাকে কেন ভালোবাসা দিল? কারণ হলো একটা, ওই হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, এই দেশের মানুষের পক্ষে কথা বলেছে। হাদি বিদায় নিয়ে চলে গেছে, তার কত সম্মান। 1 সপ্তাহ পার হয়ে গেল, অথচ আজকে হাদির কবরের পাশে এই প্রচন্ড শীতের দিনে প্রতিদিন শত শত মানুষেরা তার কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করতেছে। মাত্র 33 বছর বয়স এই যুবকটা বিদায় নিয়ে চলে গেল। এই শীতের রাতে শত শত হাজার হাজার মানুষ তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করে। 20 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়ে কেঁদে কেঁদে দোয়া করেছে। জনগণ শপথ নিয়েছে, তুমি কে আমি কে, হাদি হাদি। তার মানে বোঝা গেল হাদি মারা যায়নি। বাংলাদেশ যতদিন থাকবে হাদির আদর্শ ততদিন থাকবে। ওই ভারতের দাদা বাবুদেরকে বলতে চাই,
এক হাদিকে তোমরা হত্যা করেছো, কিচ্ছু করতে পারোনি। হাজারো লক্ষ হাদি তৈরি হয়ে গেছে, এক সপ্তাহ পার হয়ে গেল, হাজারো ছাত্র জনতা শাহবাগের চত্বরে এই প্রচন্ড শীতের মধ্যে বসে আছে, তারা হাদির হত্যার বিচার চায়। তার মানে বোঝা যায় হাদি মরে নাই, হাদি কোটি যুবকের অন্তরে বেঁচে আছে। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, দিনে দুপুরে মাথার মধ্যে গুলি করে একটা যুবককে বিদায়ী করে দেওয়া হলো, অথচ তার আসামিকে এতদিন পর্যন্ত গ্রেপ্তার করতে পারলেন না। পরিষ্কার কথা, হাজির হত্যাকারীর বিচারের জন্য আসামিকে যদি সরকার গ্রেপ্তার করতে না পারে, এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আবু সাইদের রক্ত এখনো শুকায় নাই, মুগ্ধের রক্ত এখনো শুকাই নাই। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে। আপনাদের দায়িত্বই ছিল এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া। তাদের যদি নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নাই। তাদের কত সাহস, আবার টার্গেট দিচ্ছে যে আমরা 50 জনের নামে লিস্ট করেছি, হাদিকে মারলাম, তারপর হাসনাত আব্দুল্লাহকে মারবো, নাহিদকে মারবো, সার্জিসকে মারবো, সাদিক কায়েমকে মারবো। ওরা ভারতে বসে বসে নামের লিস্ট তৈরি করে আমাদের দেশে অনলাইনে প্রচার করে দিচ্ছে। সরকার যদি ব্যবস্থা নিতে না পারে, এদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নাই। তাহলে হকের পক্ষে যারা থাকে তাদের সম্মান দেয় কে? আমি বগুড়া থেকে সফর করে কষ্ট করে আপনাদের মধ্যে এসেছি। এখন সরাসরি কোরআন থেকে ডাক দিতে চাই। এই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যদি রাজি থাকেন আপনার মুসলমান গভীর মনোযোগ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোরআনের হক হলেন 4টি। এই 4টি হক যদি কোনো মুসলমান আদায় করতে পারে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, কয়টা হক আদায় করতে হবে? আরো জোরে। জোর হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই 4টি হকগুলো আমাদের মুখস্থ করতে হবে যদি আমরা কোরআনের সুপারিশ পেতে চাই। 1 নম্বর হক হলেন কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের 1 ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ ছিল না। কিন্তু যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, কোরআন দিয়ে জমিনে বিচার ফায়সালা করতে হবে, তখন ইমাম আজম আবু হানিফাকে জেলের মধ্যে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন বুঝেছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল নিজে কোরআন দিয়ে আমল করেছে রাসূলের কোনো বিপদ ছিল না। যখনই রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো জমিন পরিচালনা করতে হবে, তখন আমাদের নবী নিজেকে জেলের মধ্যে বন্দী করেছে। তারপরে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করেছে। 1 নয় 2 নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। আপনার মুসলমান লক্ষ্য করুন, এই বাংলার জমিনে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না, আল্লামা সাইদি কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি যখনই বলেছেন আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, তখন আল্লামা সাইদিকে জেলে বন্দি করে হসপিটালে ভর্তি করে তার ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল আপনার মুসলমান কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদের মধ্যে পড়তে হয়।
এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, পাবনার তৌহিদি জনতা, আমরা কে কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই? তাহলে আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআনের 4টে হক আদায় করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। মাকলুকাতের মধ্যে সৃষ্টির সেরা মাকলুক হলেন মানুষ। আল্লাহ তাআলা বড় দয়া করে, মায়া করে, মহাব্বত করে নিজের কুদরতি হাতে আল্লাহ মানুষ তৈরি করলেন। এই মানুষ যে আল্লাহ সৃষ্টি করলেন, এর পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা হাজার মাখলুকাতের ভেতরে সৃষ্টির সেরা মাখলুকাত করলেন মানুষকে। আল্লাহ তাআলা মানুষদেরকে কেন সৃষ্টি করলেন, এই সম্পর্কে কোরআনুল কারীমের ভেতরে প্রথম নম্বর সূরা আল বাকারা, এই সূরা বাকারার 21 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এ আপনার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ ভালো করে জেনে নাও, আমি তোমাদের কেন সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলাম। এর পেছনে কারণ হলো যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কার ইবাদত করার জন্য? আল্লাহ। এ ভাই একটু কথা বলেন ভাই, অন্ধকারের ভেতরে আপনারা যদি কথা না বলেন আমি তো মনে করব সামনে ব্যান ফাঁকা, সব উঠে চলে গেল। একটু কথা বলতে হবে, কারণ তাফসীর মাহফিল মানে একটা কোরআনের ক্লাস। কোরআনের কি শিক্ষক যেইভাবে ক্লাস নেয়, ছাত্ররা কথা বলে। যদি তাফসীর বুঝতে চান আপনাদের একটু কথা বলার দরকার আছে না নাই? আমি কিন্তু ভাই অন্য ধরনের বক্তা। আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকেও ওয়াজ করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাই বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করলেন কি করার জন্য? ইবাদত করার জন্য। জোরে বলেন, কি করার জন্য? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে কত চমৎকার করে বলেন। সূরা যারিয়াতের 47 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি একমাত্র সবে মাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। তার মানে এই আয়াতের দ্বারাও বোঝা গেল আল্লাহ জিন সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে কি করার জন্য? সবাই একটু কথা বলেন, কি করার জন্য? আর আমরা যদি আল্লাহর ইবাদত করি পুরস্কার আছে না নাই? কি পুরস্কার? আপনার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ আমাদের কি পুরস্কার দেবেন, এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব। তারা চিৎকার করে বলেন আমরা জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত যদি পেতে চাই ইবাদত করতে হবে কার? বাস এতক্ষণ পর্যন্ত কথা বলে আজকে আমরা আলোচনার সাবজেক্ট ঠিক করলাম ইবাদত। আজকের আলোচনার বিষয় হলো ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার কি কি, এবং আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? আরে ভাই জীবনে যত ওয়াজ শুনেছেন তার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তার কারণ আমরা যদি ইবাদত না বুঝি আমাদের জীবনটাই ধ্বংস হয়ে যাবে। ইবাদত সম্পর্কে আলোচনা শোনার দরকার আছে না নাই? ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আপনাদের পাবনা জেলাত কিন্তু জালসা কম হয় না, এই জেলার সবচাইতে বেশি জালসা হয়। দেখবেন আগের দিনে মাহফিল হয়, পরের দিনে মালিকাসা বাজারে গল্প চলতেছে। এক চাচা আর এক চাচা বলতে কে চাচা গতকালকে ওয়াজ কেমন হলো? চাচা বলছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন আর একজন বলতেছে গতকাল কি বিষয়ে ওয়াজ হলো? তখন চাচা লাভ দিয়ে ওঠে বলতেছে কি বিষয় যে ওয়াজ হয়েছে তা তো মনে নাই। এরকম শ্রোতা আছে না নাই? আচ্ছা আপনি পরীক্ষা খুবই ভালো দিয়েছেন, কিন্তু আপনি ওই খাতার মধ্যে রোল নম্বরও লেখেননি, আপনার নামও লেখেননি, পাস না ফেল? কথা বলেন। তার মানে বোঝা গেল ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করতে হবে। তাহলে সবাই চিৎকার করে বলেন তো আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট কি? আরো জোরে বলেন। এ আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলেন দাসত্ব করা, গোলামি করা, আল্লাহর হুকুম মেনে চলা। একেবারে সোজা কথা, এই কোরআনুল কারীমের ভেতরে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। গভীর মনোযোগ লক্ষ্য করুন। শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, আল্লাহ কোরআনে যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, হাদিসের ভেতরে যতগুলো আদেশ আছে, যতগুলো নিষেধ আছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইবাদত প্রধানত 5 প্রকার। জোরে বলেন কত প্রকার? মুখস্থ করবেন কত প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলতে হবে ইবাদত কত প্রকার? আরো জোরে, জোর হলো না। 1 নম্বর ইবাদতের নাম হলেন ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? গভীর মনোযোগ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা তোমাদের প্রতি ফরজ করলাম, রোজা রাখো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমাদের উপর হজকে ফরজ করলাম, যাদের উপরে সামর্থ্য আছে হজ করো। আল্লাহর কোরআন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ সবগুলোই হলো ব্যক্তিগত ইবাদত। জোরে বলেন কি ইবাদত? তার মানে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তিগতভাবে যেই আমলগুলো করে থাকি এর নাম কি? ইবাদত। কিসের ইবাদত? ব্যক্তিগত ইবাদত। অত অমনোযোগী হয়েন না, চেয়ারম্যান সাহেব খুব মনোযোগ। তাহলে এগুলো কি ইবাদত? আমার ওয়াজ কিন্তু মুখস্থ করে যাওয়া লাগবে, রাজি আছেন? হ্যাঁ, তাহলে 1 নম্বর গেল ব্যক্তিগত ইবাদত। 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর পরিবারের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন পারিবারিক ইবাদত কাকে বলে। পিতা মাতা সন্তানকে দিনের উপর লালন পালন করবে, সন্তান পিতা মাতার খেদমত করবে, স্ত্রী স্বামীর কথা মতো জীবন চালাবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে, ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করবে। একটা পরিবারের ভেতরে যতগুলো সদস্য থাকে কেউ কাউকে ঠকাবে না, সবাই সবার হক রক্ষা করবে। এর নাম হলেন পারিবারিক ইবাদত। কিসের গল্প এটি? না না, কোনো শুরু চলবে না, যত কথা আছে কানে কানে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার মানে পরিবারের প্রত্যেকটা সদস্যের হক আদায় করার নাম কি? পারিবারিক ইবাদত।
এখন ভালো করে বোঝেন, আপনাদের মালিকাছা গ্রামে একটা মুরব্বী চাচা মরে গেছে, 100 বছর বয়স, জমি রেখে গেছে 20 বিঘে, ছেলে হলে 2টে, কয়শো বিঘা জমি? 20 বিঘে, ছেলে কয়টা? এখন বলুন তো ভাগ হলে কয় বিঘে করে পাবে? 10 বিঘে 10 বিঘে। কিন্তু বড় ভাই জমি নিয়েছে 15 বিঘে, ছোট ভাই এক দিয়েছে 5 বিঘে। এইরকম 2-4 জন আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলেন। আবার এমনও কায়দা 10 বিঘে করে সমান সমান ভাগ করেছে, কিন্তু কিছু জমি আছে ও গাছপাড়া মোড়ে পাবনা শহরে 10 লাখ টাকা শতক, ওটা নিয়েছে বড় ভাই, আর ছোট ভাই বলছে যে তুই যাও দেশুরিয়া ঈশ্বরদী জমির মধ্যে লিচু চাষ করে খা। আছে না নাই? আবার বোন জমি পাবে 5 বিঘে, একদিন বোনক বাড়িতে দাওয়াত দিয়ে গরুর গোস্ত কিনে, মুরগি কিনে একেবারে পোলাও রান্না করে, মুরগি রোস্ট, গরুর গোস্ত ভুনো, গাঁত হাত দিয়ে সোনা ময়না কলজে পাখি টিয়ে বনি কইয়ে জমি পাবে 5 বিঘে, দেশে 1 বিঘে। এরকম জিব্রাইলের খেলা তো ভাই আছে না নাই? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। রসুল বলেছেন হক হলেন 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। আপনি সারা জীবন নামাজ পড়েননি, রমজান মাসে রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়েছেন, ছোট ভাইকে ঠকাইছেন, আপনার বোনকে ঠকাইছেন, ওই ভাই বোন যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে আল্লাহ আপনাকে মাফ করতে পারবে না। এখন বলতে পারেন হুজুর এত বড় কথা, আল্লাহ মাফ করতে পারবে না? হ্যাঁ, এটা আল্লাহই বলছে। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করলেও করতে, কিন্তু আপনি যে আপনার ভাইকে বোনকে ঠকাইছেন, ওরা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে আল্লাহ আপনাদের ক্ষমা করবে না। তাহলে গভীর মনোযোগ, এটা হলেন পারিবারিক ইবাদত। 3 নম্বরে হলেন সামাজিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, মহল্লা, এলাকা, পুরো মালিকাছা মিলে একটা সমাজ। কথা কি ঠিক আছে? সামাজিক ইবাদত কাকে বলে লক্ষ্য করুন। আপনি গ্রামের মাতবর, 20 বিঘা জমির আল্লাহ তাআলা আপনাকে মালিক বানিয়েছে, অথবা চাকরি করে প্রতি মাসে 20,000 টাকা 50,000 টাকা বেতন পান, ব্যবসা করে 5 লক্ষ টাকা ইনকাম করেন, আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দিয়ে ভাত খান, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষের বাড়িতে কাজ করে খায়, মাঝে মধ্যে খাবার থাকে না, না খেয়ে থাকে, আপনি 3 সন্ধ্যা গরুর গোস্ত দিয়ে ভাত খান, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ না খেয়ে থাকে, আপনি খোঁজ নিতে পারেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছি। মাত্র কয়েক মিনিটের ভেতরে কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইবাদত হলেন 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। ওই সামাজিক ইবাদতের কত গুরুত্ব, এই বিষয়টা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত আপনাদের মধ্যে দিতে চাই। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের ভেতরে এমন একজন আলেম ছিল, এত বড় আলেম যার নাম শোনে নাই, এই দুনিয়ার মধ্যে এমন আলেম খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করার জন্য তিনি নিয়াত করলেন, পরের দিন সকালবেলা হজ করার জন্য তিনি বাড়ি থেকে সফর করবেন। রাতের বেলা তিনি যখন প্রস্তুতি গ্রহণ করতেছিল, কাপড় চোপড় গোছাই নিচ্ছিল, টাকা পয়সাগুলো থলের মধ্যে রেডি করতেছিল, কিন্তু এই রকম রাতের বেলা প্রস্তুতি গ্রহণ করার সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিলেন, যার নাম হলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ সে কেঁদে কেঁদে ডাকতে বলে, বাবা আমি অমুক বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়ির মধ্যে গরুর গোস্ত রান্না করা হয়েছে, ওই রান্নার ঘ্রাণ পাওয়ার পরে আমি ওই বাড়ির মধ্যে গেছি, কিন্তু তারা তো আমাকে গরুর গোস্ত খেতে দেয় নাই, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ির মধ্য থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করেছেন, আমি তো দুনিয়াতে কোনো মানুষের মনে কষ্ট দেই নাই,
বরং বিপদগ্রস্ত মানুষের পাশে সব সময় দাঁড়ানোর চেষ্টা করেছি। অথচ আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ গোস্ত খাওয়ার জন্য তাদের বাড়ির মধ্যে গিয়েছিল, গোস্ত তো খেতে দেয় নাই, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানটাকে সঙ্গে করে নিয়ে এক দৌড়ে চলে গেলেন ওই মানুষের বাড়িতে। ওই মানুষের বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আশ্চর্যজনক ঘটনা। ওই বাড়ির মধ্যে প্রবেশ করার পরে ওই লোকটা চিৎকার করে বলে, আমার কত বড় সৌভাগ্য, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, মনে হচ্ছে আসমানের তারকা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আপনি এত বড় আলেম, আপনার মতো এত বড় আলেম আমার বাড়ির মধ্যে চলে এসেছেন, আমার চাইতে বড় সৌভাগ্যবান দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই আমার প্রশংসা পরে হবে, আগে তুমি জবাব দাও, আমার সন্তানটাকে তুমি কেন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো? ওই লোকটা হাউমাউ করে কান্না শুরু করলেন। হুজুর আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, যেহেতু শুনে গেছেন মনোযোগ দেন, আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না। আমার বাড়ির মধ্যে 3 দিন ধরে খাবারের মতো কোনো খাদ্য নাই, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, স্ত্রীর পেটে কোনো খাবার নাই। 2টা ছোট্ট ছোট্ট সন্তান কান্না করে করে খাবার না পেয়ে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। 3 দিন ধরে তাদেরকে কোনো খাবার দিতে পারি নাই। 3 দিন পর আজকে সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে আমি কাজের সন্ধানে রওনা করেছিলাম। আমার মনের মধ্যে বড় আশা ছিল, আমি যদি কাজের সন্ধান পাইতাম, কাজ করে সেই টাকা দিয়ে খাবার উপার্জন করি, সন্তানের স্ত্রীদের মুখে খাবার তুলে দিয়ে দিতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আমি সারাদিন এলাকার মধ্যে ঘোরাঘুরি করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। ওই সন্ধ্যার দিকে কাজটা খুঁজে না পাওয়ার পরে আমি যখন বাড়ির মধ্যে রওনা করে 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 চলে আসতেছিলাম, তখন আমার মনের মধ্যে চিন্তা হলো, আমি তো বড় মানুষ, না খেয়ে আরো কয়দিন থাকতে পারবো, আমার স্ত্রীও পানি খেয়ে কয়দিন থাকতে পারবে, কিন্তু ঘরের ভেতরে 2টা ছোট্ট ছোট্ট সন্তান আছে, খাবার না পেয়ে কান্না করে করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, এদেরকে আমি কেমন করে সান্ত্বনা দেব? এই চিন্তা করতে করতে লক্ষ্য করে দেখি ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। একটা মরা গরু পড়ে আসছে রাস্তার পাশে, কিছু শুকুর আর কুকুর গিয়ে ওই মরা গরুর গোস্ত কামড়ে 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 খাচ্ছে। আমি মনে মনে চিন্তা করেছি, আমার সন্তানদের তো অন্তত জীবন বাঁচাইতে হবে। এই চিন্তা করে ওই মরা গরুর মধ্য থেকে 1 কেজি পরিমাণ গোস্ত কাটার পরে আমি ঘরের মধ্যে যখন গোস্তটা নিয়ে এসেছি, আমার স্ত্রী যখন গোস্তটা রান্না করা শুরু করেছে, আপনার ছেলে আমাদের বাড়ির ভেতরে ওই গোস্ত খাওয়ার জন্য আবদার করেছে, হুজুর আপনারা তো দান সৎকার জিনিস দিলেই খান না, যাকাত ফিতরার জিনিস দিলেই আপনারা খান না, কিন্তু আপনার সন্তানটাকে আমি কেমন করে মরা গরুর গোস্ত খাওয়াবো? হুজুর আপনি মন খারাপ করবেন না, মরা গরুর গোস্ত না খাওয়ায়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি আমাকে শাস্তি দেবেন, যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই মাথা পেতে নিতে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথাটা শোনার পরে এক দৌড় দিয়ে তিনি ওখান থেকে বের হয়ে বাড়িতে চলে গেলেন। যেই থলির মধ্যে তিনি হজে যাওয়ার জন্য টাকা পয়সা রেডি করেছিলেন, সেই টাকার থলিটা হাতের মধ্যে দিলেন। একটা দৌড় দেওয়ার পরে ওই মানুষের কাছে গেছে, ওই গরিব মানুষকে ডাক দে বলে, ভাই আমি এর আগে ফরজ হজ আদায় করেছি, এইবার নফল আদায় করতে চেয়েছিলাম, কিন্তু আমি হজ করতে চলে যাব, প্রতি বছর নফল করব, নফল হজ আদায় করব, আর আমার গ্রামের ভেতরে না খেয়ে তোমরা মৃত্যুর দিকে ধাবিত হবে, এটা কখনোই হতে পারে না। আমি হজের সফর বাতিল করে দিলাম, এই হজে যাওয়ার জন্য যেই টাকাগুলো রেডি করেছিলাম ওই টাকাগুলো তোমাকে দান করে দিলাম, এই টাকাতে তুমি
ব্যবসা করো, অথবা তুমি জমিনের মধ্যে ফসল ফলাইয়া রিজিক সন্ধান করো। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই টাকাটা ওই লোকটাকে দান করে হজের সফর বাতিল করলেন। কয়েক মাস পার হয়ে গেল, কিন্তু হজে যেই বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মুবারকের যেই বন্ধুরা হজ করতে গিয়েছিল, তারা হজ থেকে ফেরার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে ডাকতে বলে, ই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের সঙ্গে তুমি এত চালাকি কেন করলা? আমাদের সাথে তুমি এত চালাকি কেন করলে? আমাদের সঙ্গে তুমি কেন নাটক করলে? হজ করার সময় আমরা লক্ষ্য করে দেখেছি রে, ওই কাবা ঘরের ভেতরে আমরা যখন উমরা করতে গিয়েছিলাম, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ ঘর তাওয়াফ করেছ। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করেছে, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি সাই করেছো। ওই শয়তানকে যখন আমরা কঙ্কর নিক্ষেপ করতে গেছি, লক্ষ্য করে দেখেছি তুমি তখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছো। এই আব্দুল্লাহ ইবনে মুবারক হজের কাজ যখন শেষ হয়ে গেল, আর তোমাকে খুঁজে পাওয়া গেল না। অনেক বেশি চেষ্টা করেছি, কিন্তু তোমাকে অনেক খোঁজাখুঁজির পরে উপায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় টেনশনে পড়ে গেলেন। গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করার পরে যখন তিনি বিছানার মধ্যে ঘুমাইছে, এমন সময় স্বপ্নের ভেতরে কে যেন ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি মনের মধ্যে টেনশন নিও না, বেশি পেরেশানি হয়েও না। তুমি হজের সফর বাতিল করে ওই হজের টাকাটা ওই গরিব মানুষকে দান করে দিয়েছিলে, এই আমলটা আল্লাহ তোমার কাছে এত বেশি পছন্দ করেছে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে একজন জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার আকৃতি ধারণ করায়া তোমার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাকে দিয়ে হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ ইবনে মুবারক এই জায়গার মধ্যে শেষ নয়। এই বছর যত লক্ষ মানুষ হজ আদায় করেছে, শুধু তোমার হজের ওসিলা করে ওই লক্ষ লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই মুসলমান ভাইরা চিৎকার করে বলেন। আমি আপনাদের বোঝানোর তাই চেষ্টা করতেছি সামাজিক ইবাদত কাকে বলে। আপনি বাড়ির মধ্যে থাকবেন, আপনার 10-20 বিঘে 40 বিঘে জমির মালিক, অথবা আপনি চাকরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, অথবা আপনি ব্যবসা করে কোটি কোটি টাকার ইনকাম করেন। আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খাবেন, প্রতি বছর হজ করবেন, উমরা করবেন, অথচ আপনার গ্রামের ভেতরে কত গরিব দুঃখী মানুষ না খেয়ে দিন পথ পার করবে, অথচ তাদের খোঁজ নেবেন না। কুরবানির ঈদের দিন আপনি 10 কেজি গরুর গোশত কিনে ভুনো করবেন, মুরগি কিনে রোস্ট করবেন, পোলাও রান্না করে আপনি খাবেন, অথচ আপনার গ্রামের গরিব মানুষেরা 150 টাকা কেজি একটা পোলট্রি মুরগি কিনে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবে না। আপনি আপনার সন্তানের জন্য 10,000 টাকার পাখি জামা কিনে দেবেন, অথচ আপনার গ্রামের একটা গরিব মানুষ তার সন্তানের জন্য 200 টাকার একটা জামা কিনে দিতে পারবে না। আপনি শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো পড়বেন, নিজে ভালো খাবেন, কিন্তু গ্রামের গরিব দুঃখীদের আপনি খোঁজ নেবেন না। তার মানে বোঝা গেল আপনারা সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। শুধু নিজেই ভালো থাকবেন, নিজেই ভালো খাবেন, নিজেই ভালো পড়বেন, গরিব দুঃখীদের খবর নেবেন না, এর নাম সামাজিক ইবাদত নয়। সামাজিক ইবাদত মানে হলো নিজেও ভালো থাকতে হবে, সমাজের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করতে হবে। হকের পক্ষে থাকার দরকার আছে না নাই? স্যার হাসিনা যে পালিয়ে গেছে, ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে? ওখান থেকে কিন্তু মাঝে মধ্যে ভেলকি মারতেছে, বলতেছে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কতক্ষণ নাগা আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। ববু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া।
রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু বাইশ শট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজায়া। আল্লাহর কোরআন বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ও বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকেছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে মালিক আছে, আজকে ওয়াজ একটা হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা কি চলবে? তাহলে এই যে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? এ মুরব্বী বাবা যারা ভাইয়েরা, মিনিট 30 সময় কি বসা যাবে না? একটু বসেন তো দেখি। এ যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন তো দেখি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা চলছে, তবে কোন